ঐতিহ্য হারিয়ে রুগ্ন রাজশাহীর জিআই পণ্য রেশম শিল্পের সুদিন ফেরাতে চায় সরকার। রেশম উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়ে বন্ধ কারখানা চালু করতে শুরু হয়েছে কাজ, আর এতে সহযোগিতা করছে চীন। ঐতিহ্যবাহী শিল্পকে পুনরুজ্জীবিত করার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে শিল্প সংশ্লিষ্টরা। আশা নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বৈদেশিক মুদ্রা আয়ের। রাজশাহীর রেশম দেশের ঐতিহ্য ও গর্বের অংশ। তবে নানা সংকটে এখন ৪২টি তাঁতের মধ্যে টিকে আছে কেবল ৫টি। দেশে বছরে রেশমের চাহিদা ৩০০ মেট্রিক টন। বিপরীতে ১১,০০০ তুঁত চাষি উৎপাদন করেন মাত্র ৪১ মেট্রিক টন। চাহিদা পূরণ হয় চীন থেকে আমদানি করা সুতায়। রেশমের উৎপাদন বাড়িয়ে অচল কারখানাগুলো সচল করার কাজ হাতে নিয়েছে সরকার। চীনের একটি বিশেষজ্ঞ দল দিচ্ছে এই কাজের সহযোগিতা। কারখানা পরিদর্শন করে চাষিদের সক্ষমতা বৃদ্ধি এবং জলবায়ু সহনশীল তুঁতজাত উদ্ভাবনে কাজ করছে তারা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ব্র্যান্ডিং ও রপ্তানিতে সহায়তা করবে তারা। Today I think the city is very nice. চীনের সিল্ক সিটির সাথে রাজশাহীর সিল্ক সিটির অনেক মিল রয়েছে। কারিগরি বেশ কিছু বিষয়ে এখানে কাজ করা প্রয়োজন। এ বিষয়ে আমরা গবেষণা করতে আগ্রহী। গবেষণার যাত্রা থেকে আজকে ওনাদের এখানে আসা এবং ওনারা সরাসরি এখানে ভিজিট করতে এসেছেন এবং ওনারা দেখতে এসেছেন যে আমাদের সাথে ইন ফিউচার কোলাবোরেশনে কিভাবে তারা কাজ করতে পারেন। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কারখানার মালিকরা। স্বাগত জানাবো যে এই ধরনের উদ্যোগ নিতে বারবার যদি নেয় তো নিশ্চয়ই এটার প্রতি একটা ফল আসবেই। শুধুমাত্র সরকারিভাবে চিন্তাভাবনা করলে হবে না, এটা প্রাইভেট সেক্টরকে উজ্জীবিত করতে হবে। আর আন্তর্জাতিক বাজারে অবস্থান শক্তিশালী করতে কাজ করবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। প্রযুক্তিগত শুধু বিষয় না, মার্কেট প্রমোশনের ক্ষেত্রেও আমরা বাইরে যাতে এক্সপোর্ট করতে পারে। আমাদের যারা এই সিল্কের যারা আছে, আমাদের দেশে অনেক কোম্পানি আছে যারা প্রোডাকশন করছে, শুধু লোকাল বাজারে কম এক্সপোর্ট হচ্ছে, সেই মার্কেট প্রসারিত করার ক্ষেত্রেও তাদের আমরা সহযোগিতা নিচ্ছি। বাংলাদেশ ও চীনের মধ্যে গবেষণা, প্রযুক্তি বিনিময় এবং অভিজ্ঞতা আদান প্রদানের মাধ্যমে রেশম খাত আবার ফিরে পাবে পুরনো ঐতিহ্য, এমন প্রত্যাশা এখন সবার। সৌরভ হাবিব, টিভিসি নিউজ, রাজশাহী।